আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মা কুকিং হাউস। আমার আজকের রেসিপি শুটকি ভর্তা। প্রথমে একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ তেল। তেলটি গরম হয়ে গেলে আমি এখানে 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটি ভাজা হয়ে গেলে হালকা সোনালি কালার হয়ে গেলে আমি এখানে প্রায় একটি বড় সাইজের রসুন কুচি করে ভেজে নিয়েছি। রসুনগুলো সোনালি কালার হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি 4টি কাঁচামরিচ ও 2টি শুকনো মরিচ। কাঁচামরিচ এবং শুকনো মরিচ একসঙ্গে ভেজে ভর্তা করলে যে কোনো রেসিপির স্বাদটা অনেক ভালো হয়। তাই আমি এখানে 2টো শুকনো মরিচও ভেজে নিলাম। মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে 6 থেকে 7টি শুটকি ভেজে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ধরনের শুটকি অ্যাড করতে পারেন। শুটকিগুলো দিয়ে আমি মিডিয়াম টু লো আঁচে একটু ভেজে নেব। আমি আজকের রেসিপিতে সবগুলো উপকরণ তেল দিয়েই ভেজে নিলাম। শুটকিগুলো আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। শুটকিগুলো ভেজে কিছুক্ষণ পর পর একটু উল্টিয়ে দেব বা নেড়ে চেড়ে নেব। ভিউয়ার্স, শুটকিগুলো আমি প্রথমেই ভাজিনি, কারণ শুটকি প্রথম দিকে ভাজলে শুটকি ভাজার পর তেলের কালারটা একটু ঘোলাটে হয়ে যেত এবং সেই তেল দিয়ে যদি আমি পেঁয়াজ, মরিচ, রসুন ভাজতাম তাহলে শুটকির কালারটা আরও শুটকি ভর্তার যে কালার সেই কালারটা একটু মলিন হয়ে যেত। তাই আমি সর্বশেষে শুটকিটা ভেজে নিলাম। শুটকিগুলো অবশ্যই একদম মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। শুটকিগুলো একটু মচমচে করে ভেজে নিলাম। যেহেতু আমি শুটকিগুলো মচমচে করে ভেজে নিয়েছি, তাই সর্বপ্রথম শুটকিগুলোকে আমি ব্লেন্ড করে নেব বা বেটে নেব। আমি এখানে শিলপাটা দিয়ে বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার মেশিন দিয়েও বাটতে পারেন। শিলপাটা দিয়ে যে কোনো ভর্তা বানালে সেটার স্বাদটা অনেক বেড়ে যায়। ভিউয়ার্স, আমি এখানে একটি শিলপাটা নিয়েছি। শিলপাটার মধ্যে প্রথমে শুটকিগুলোকে ভেজে নিয়েছি। যেহেতু শুটকিগুলো গরম গরম এবং মচমচে আছে, এখন শুটকিগুলোকে বাটতে বা ব্লেন্ড করতে আমার পক্ষে সুবিধা হবে। তাই আমি প্রথমে শুটকিগুলোকে ব্লেন্ড করে নিলাম। শুটকিগুলো ব্লেন্ড করা হয়ে গেলে দিয়ে দিয়েছি মরিচ, কাঁচামরিচ এবং শুকনো মরিচ ভাজা। মরিচ ভাজার সময় একটু লবণ দিয়ে যদি বাটা হয় তাহলে ভর্তার স্বাদটা অনেক বেড়ে যায়। একটু লবণ দিয়ে আমি মরিচগুলোকে ব্লেন্ড করে বা বেটে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন এবং পেঁয়াজ কুচি। রসুন এবং পেঁয়াজ কুচিগুলি দিয়ে আমি এখন একটু ব্লেন্ড করে নেব। এইভাবে আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে আমি একটু সরিষা তেল অ্যাড করে দেব, যেটা ছাড়া ভর্তার স্বাদই সম্পূর্ণ অসম্ভব। সরিষা তেল দিলে যে কোনো ভর্তার স্বাদটা অনেক বেড়ে যায়। সরিষা তেল দিয়ে আমি একটু মেখে নিলাম। ভিউয়ার্স, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওটিতে কোনো লাইক করেন না। ভিডিও যদি লাইক করেন তাহলে পরবর্তীতে নতুন ভিডিও তৈরি করার আগ্রহ জাগে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।